কবরের প্রথম রাত আপনার সাথে কি ঘটবে? আমরা যারা এই দুনিয়ায় জন্মগ্রহণ করেছি আমাদের প্রত্যেকে তো এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে তাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ তাদের আস্বাদন করতে হবে, কেউ এর থেকে রেহাই পাবে না। আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য জায়গায় বললেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আদাল ফাইযা জাআ আদালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বললেন, শোনো বান্দা, আমি তোমাদের প্রত্যেকের জন্যই মৃত্যুকে নির্ধারণ করে দিয়েছি। এই মৃত্যু তোমাদের প্রত্যেকের হবেই হবে। আর এই মৃত্যুটা যখন তোমাদের হবে, এক সেকেন্ড বান্দা এপাশ হবে না, এক সেকেন্ড ওপাশও হবে না, জাস্ট একেবারেই একই সময়ে তোমার মৃত্যুটা হবে। জাস্ট সময় তোমার মৃত্যু হয়ে যাবে, এক সেকেন্ড এপাশ হবে না মৃত্যুর জন্য। এজন্য এই দুনিয়া থেকে যে তোমাদের প্রত্যেকে বিদায় নিতে হবে। আর যখন বিদায় নেওয়া হয়ে যাবে, আমাদের সর্বপ্রথম বারজাখ জিন্দেগির যে ঘাঁটিটা হবে সেটা হলো কবর। এই কবরে নামানোর পরে আমাদের সাথে কি করা হবে দেখেন। কবরে নামানোর পরে ভাগ হবে দুইটা। মুমিনদের জন্য কবর হবে একরকম, এবং বেঈমান কাফের যারা রয়েছে তাদের জন্য কবর হবে আরেক রকম। মুমিন বান্দাদের কবর কেমন হবে শুনেন। মুমিন বান্দাদেরকে যখন কবরের ভিতরে রাখা হবে, মুমিন যারা রয়েছে তারা যখন মানুষ মরে যাবে তখন তারা চিন্তা করবে, আমরা একটা ঘুমের ভিতরে ছিলাম, একটা স্বপ্ন দেখতেছিলাম, এমন তাদের মনে হবে। কবরের ভিতরে নামানোর পরে যেই ফেরেশতা তার রূহটা রেখেছিল একেবারে জান্নাতি রেশমি কাপড় দিয়ে ওই মোড়ানো রূহটাকে তার এনে তার দেহের ভিতরে ফুঁকে দেবে। এরপরে যখন রূহটা ফুঁকে দিবে, রূহটা ফুঁকে দেওয়ার পরে তার কাছে মুনকার নাকির ফেরেশতা চলে আসবে। আসার পরে তার কাছে জিজ্ঞাসা করবে তিনটা প্রশ্ন। তিনটা প্রশ্ন যখন জিজ্ঞাসা করবে, মান রাব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দ্বীনকে, তোমার নবীকে, এই তিনটা প্রশ্ন যখন জিজ্ঞাসা করা হবে, তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করার পরে যে ব্যক্তি মুমিন থাকবে সে সাথে সাথে বলতে পারবে, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ, আমার দ্বীন হলো ইসলাম, আমার নবী হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাব্বতে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে প্রত্যেকের গুলো জবাব দিয়ে দিবে। যখন তার প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়ে দিবে, দেওয়ার পরে এবার ওই ফেরেশতারা তার সাথে সদ্ব্যবহার শুরু করে দিবে। তার ওই কবরটাকে একেবারে ফুলের বাগান করে দিবে, এবং তার কবরের সাথে একেবারে জান্নাতের সাথে সরাসরি একটা যোগ সাযোগ করে দিবে। সে ওই কবরের ভিতরে বসে বসে জান্নাতের নাজ নেয়ামত দেখতে দেখতে সুন্দর করে একটা ঘুম দিবে। এবং যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার ভিতরে ফুৎকার দিবে, তখন তার এমন মনে হবে যে আমি হয়তো একটু আগে ঘুমিয়েছিলাম, এমন মনে হবে তার। এরপরে বদকার যে রয়েছে তার কবরটা, তার কবরের প্রথম রাত কেমন হবে। তার যখন রূহটা নিয়ে যাওয়া হবে, তার রূহটা একটা ময়লা নেতার ভিতরে পিছিয়ে এরপরে নিয়ে যাওয়া হবে। যখন তার দেহের ভিতরে রূহটা ফুঁকে দেওয়া হবে, এরপরে তাকে যখন তিনটা প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা, প্রশ্ন করার পরে তিনটা প্রশ্নের জবাব সে দিতে পারবে না। দুনিয়ায় হয়তো আপনি তিনটা প্রশ্নের জবাব জানেন, কিন্তু আপনি যদি প্রকৃত মুমিন না হতে পারেন, ওই সময় আপনার জবান থেকে এই তিনটা প্রশ্নের জবাব বের হবে না। আর যখন জবাব বের না হবে, তখন ফেরেশতারা আপনার সাথে খুব ভালো ব্যবহার কিন্তু করবে না, আপনাকে শাস্তি দিতে থাকবে। চতুর্দিক থেকে আপনাকে শাস্তি দিতে থাকবে। দুই পাশের মাটি আপনাকে চাপ দিয়ে একেবারে এক পাজরের হাড় আরেক পাজরের হাড্ডির ভিতরে নিয়ে দেবে। এভাবে যখন দুই পাজরের হাড় থাকবে, চাপ দেওয়ার কারণে এক পাজরের হাড় আরেক পাজরের ভিতরে এমন ভাবে ঢুকে যাবে, প্রত্যেকটা এমন ভাবে ঢুকে যাবে, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। বিষাক্ত সাপগুলো আপনাকে দংশন করতে থাকবে, আপনাকে দংশন করে করে একেবারে শেষ করে দিবে। আযাব, আপনি কিন্তু মরবেন না, কিন্তু আযাব আপনাকে দিতেই থাকবে। এভাবে
আরেকটা কাজ করবে, মুমিন বান্দার জন্য যেমন ভাবে জান্নাত থেকে উন্মুক্ত করে দিয়ে সেখান থেকে সরাসরি রাস্তা করে দিয়েছে, একটা সুন্দর একটা দৃশ্য সেখানে কিন্তু তৈরি হয়েছে। বেঈমান বান্দার জন্য একই কাজ করবে, তার কবরের থেকে সরাসরি জাহান্নামের সাথে সংযুক্ত করে দেবে এবং ওই জায়গা থেকে সরাসরি শাস্তি ভোগ করতে থাকে কিয়ামতের আগ পর্যন্ত।